স্যার, এখনো তো তমাল দাদারা এসে পৌঁছলো না। সেটাই তো দেখছি, তবে ব্যবস্থা আছে, খুব একটা সমস্যায় পড়তে হবে বলে মনে হয় না। আচ্ছা স্যার, এই লোকজনদের মধ্যে হয়তো কেউ রাজাবাবু, বলা যায় না। যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বড় বিপদে পড়তে পারি ফুলকি, কারণ এতক্ষণে এই রাজাবাবু আমাদের বিষয়ে কি কি অবজার্ভ করেছে কে জানে। শোনো, তুমি মারিয়ায় থাকো, আমি জ্যাকি থাকছি। हाँ सर जी, नाचा गाना होता तो सुविधा होता ना। क्यों मारिया? घूम घूम के नजर रखता। Enough, मारिया, तुम ना ज्यादा बात मत करो। ভেবেছিলাম তোমার এলেম আছে, হিন্দিটা পট করে ধরে নিয়েছো, কিন্তু না, তুমি ফুলকি দাসী আছো। একবার নাচা গানা হতে দো না, দেখিয়ে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, বলতে দা। দেখা মারিয়া, বেশি লাফালাফি করো না, চুপ করে বসো তুমি। রেট্রো নাইটে আমরা আজকে পুরনো হিন্দি গানের সাথে ডান্স করব। ওভার টু দ্য ডান্স স্ট্রোক। হ্যালো হ্যালো হ্যালো, একটা ফেমাস হিন্দি গান দিয়ে শুরু করছি আজকের রেট্রো নাইট। প্লিজ জয়েন উইথ আস। मुझे नाचना है। অসহ্য। Yes, sweetheart, why not? सब मिलके नाचेगा। तानिया! নজর রেখো, রাজাবাবু যে কোনো সময় আসতে পারে। আর শোনো, আমাদের সব লোকজনদের অ্যালার্ট করে দিও। যাও। এই রবি, ওই আশেপাশে সব জায়গায় ভালো করে দেখে নিয়েছো তো? ওই চাওফান জায়গাটা ক্লিয়ার তো? হ্যাঁ রাজাবাবু, সব ঠিক আছে রাজাবাবু। মারিয়া ম্যাডাম আর জ্যাক্সের ভেতর অপেক্ষা করছে। ঠিক আছে, তোমার কথায় ভরসা করে যাচ্ছি, কিন্তু কোনো রকম গন্ডগোল যেন না হয়, বুঝতে পেরেছো? আপনি আসুন রাজাবাবু, আমি সব দেখে নিয়েছি, কোনো ঝামেলা হবে না। অনেক টাকার ডিল, তার জন্যই বলছি আপনি চলে আসুন। বুঝতে পেরেছি। শোনো, তুমি একটা কাজ করো, তুমি চাওফানের বাইরে বেরিয়ে যাও, ওখানে থেকো না। কি জানো তো, আমি তো তোমাকে দিয়ে সব ডিলিংস করাই, তুমি বাইরে থাকলে আমার পক্ষে সুবিধে, মানে সাবধান হয় ভালো। ঠিক আছে রাজাবাবু, আপনাকে তো আমি মারিয়া ম্যাডাম আর জ্যাক্সারের ছবি পাঠিয়ে দিয়েছি, আপনি চিনতে পারবেন ঠিক।
কাউকেই তো দেখতে পাচ্ছি না, এবার একটু খোঁজ খবর নিতে হবে মনে হচ্ছে। নাচের মধ্যে সন্দেহজনক কাউকে দেখলে না? না, বেশ, বাইরে আমার লোক আছে, তুমি ফুলকির কাছে যাও, আমি বাইরে থেকে এসে সব জানাচ্ছি। ওকে, বাই। স্যার, কিছু বোঝা গেল? অংশুদা খোঁজ নিচ্ছে, একটু পরে ওই রবিকে গিয়ে ধরতে হবে। অংশুদা ফিরে এসে সংকেত দিক কিছু। ইন্সপেক্টর মৈত্র গেলেন কোথায়? ওনাকে বলেছিলাম এখানে থাকতে। হ্যালো তিওয়ারি দা, আরে দাদা তুমি আসতে পারতে এখানে, চাও ফানে কত বড় পার্টি হচ্ছে, 2 পয়সা কামিয়ে নিতে পারতে দাদা। এই তো ইন্সপেক্টর মৈত্র, আপনি কোথায় ছিলেন? আপনাকে বলেছিলাম এখানে নজর রাখার জন্য। আরে একে তো নবাবগঞ্জ থানায় দেখেছি, এ তো পুলিশ। তিওয়ারি দা, চাও ফানে পুলিশ, তুমি রাখো তো ফোনটা, আমি তোমাকে 1 মিনিট বাদে করছি। হ্যাঁ, যাই হোক ইন্সপেক্টর মিত্র, এখানে এমন কিছু দেখলে যা স্বাভাবিক নয়, বা এমন কাউকে যাকে ঢুকতে দেখেছেন অথচ ট্যাবে কোনো রেকর্ড নেই, বা গেটে ঢোকার সময় কোনো কোড বলতে হয়নি? নো স্যার। স্যার, আপনার গোপটা খুলে গেছে। আরে বাস, এ তো পুলিশই। আচ্ছা, গোফটা খুলে গেল যার, তাকে অংশুমান সেনগুপ্ত বলে মনে হচ্ছে না? হ্যালো তিওয়ারি দা, আমি তোমাকে আগের দিন বলেছিলাম না যে অংশুমান সেনগুপ্তর গুপ্তচর বাজারে ঝামেলা করছিল? আজকে অংশুমান সেনগুপ্ত নিজে ছদ্মবেশে চাওফানে এসছে, সঙ্গে দলবলও আছে। আচ্ছা দাদা, এবার তোমার মনে হচ্ছে না যে আগের দিন আমি তোমাকে যে কথাটা বলেছিলাম তার গুরুত্ব আছে? নাহলে চাওফানে পুলিশ কেন আসবে? এখানে তো পুলিশ আসার কথা নয়। ঠিক আছে দাদা, রাখছি আমি। ঠিক আছে, আমি ওয়াশরুমে গিয়ে সব ঠিক করে আসছি। ওকে স্যার। আপনার নাম স্যার? রাজাবাবু। স্যার, আমার মনে হয় রাজাবাবু নিশ্চয়ই আমাদের ফাঁদের বিষয়টা জেনে গেছে, তাই এখনো আসছে না। এখানে তো কাউকেই রাজাবাবু বলে মনে হলো না। সেটা ঠিকই, থাকলে তো বোঝা যেত। কেউ কোনো সংকেত শব্দও বলল না। আমরা তো নাচের সময় সবার কাছেই রিচ করলাম। শোনো, আমার মনে হয় এবার আমাদের ওঠা উচিত। ওই রবিকেই ফোন করতে হবে।
তিওয়ারি? কি লিখছে? তিওয়ারি তো জানে না আজ আমি এখানে এসেছি। দাদা অংশুমান সেনগুপ্ত ছদ্মবেশে চাওফান নামের একটা রেস্তোরাঁতে গেছে দলবল নিয়ে। একটু খোঁজ নেব, কিছু তদন্ত করছে। এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এবার ওঠা যাক, চলো। এই তো অংশুদা। অংশুদা মিশনটা ফেল করেছে। ওই রাজাবাবু আসেনি আর আসবেও না। পরে ওই রবিকে ফোন করে দেখতে হবে। এখন চলো সবাই এখান থেকে। ফুলকি এসো। কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু না। আমি যে রাজাবাবুর পোশাকে চাওফানে যাব সেটা তো রবি ছাড়া কেউ জানতো না। ওই অস্ত্রোপচারকারীর পার্টিটা যে জেনুইন সেটাও খবর নিয়েছিল রবি, তারপরে আমি ওখানে গেছি। তাহলে তাহলে কি হলো? তিওয়ারি তো জানতো না যে আমি চাওফানে যাব। তিওয়ারি লোক এমনি অংশুমানকে দেখে তিওয়ারিকে খবর দিয়েছে। তাহলে কি হলো? রবি আমাকে বাই এনি চান্স ফাঁদে ফেললো? সেটাও হওয়ার কথা না। রবির সমস্ত কাজ, সমস্ত রোজগার আমার মাধ্যমে। ওই কাজটা কেনই বা করবে? বাকি রইল ওই পাকা অংশুমান সেনগুপ্ত। ওই কাজটা করতেই পারে। ডিউটি দেখাচ্ছে বেশি, ডিউটি নাকি? এখানকার ল অ্যান্ড অর্ডার সামলাতে গিয়ে সেটা না সামলে রাজাবাবুর খোঁজ করছে অংশুমান সেনগুপ্ত। দাদা সব ঠিক আছে তো? আরে তিওয়ারি এসো 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 এসো। আরে তুমি ভাই জানোই না, তুমি না জেনেই আজকে আমাকে বাঁচিয়েছো। পুরস্কার পাবে, বুঝতে পেরেছো? গুড জব, গুড জব। আমি কি করলাম দাদা? তুমি কি করলে সেটা নয় পরে জেনো। আপাতত আমি যেটা বলছি সেটা ভালো করে শুনে নাও, জেনে নাও। আমার দুজন শার্প শুটার লাগবে, ভালো শুটার যাদের এম কখনো মিস হয় না। টার্গেট হচ্ছে অংশুমান সেনগুপ্ত। অংশুমান সেনগুপ্ত? তার মানে দাদা আমার লোকে ঠিকই আন্দাজ করেছিল ওই লোকটা কিছু একটা তদন্ত করছে যেটা আপনার বিরুদ্ধে যেতে পারে, তাই না দাদা? হ্যাঁ, সেরকমটা হতে পারে, হতেই পারে।
মুদ্রা কথা হলো আমাদের ফাঁদ পাততে হবে, ফাঁদ পেতে অংশুমান সেনগুপ্তকে ধরতে হবে, তারপরে তাকে শেষ করে দিতে হবে, বুঝতে পেরেছ? আমরা একটা কাজ করব, ওই বৈশাখী উৎসবের দিনই কাজটা করে নেব, কারণ সেদিন লোকজন সব ব্যস্ত থাকবে, প্রচুর লোকজন থাকবে, বুঝতে পেরেছো? শোনো তিওয়ারি, আমাদের হাতে সময় কিন্তু খুব কম। কাজটা বুঝে গেছো, ব্যবস্থা করো, যাও। ঠিক আছে দাদা, আমি ব্যবস্থা করছি। আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না দাদা, আসি। এরপরে ধরতে হবে বেটা রবিকে। সে আবার কিছু গন্ডগোল করলো কিনা কে জানে, কেউ তো কিছু একটা করেছে। আর এসব আতিপাতি লোকের হাত রাজাবাবু অব্দি কি করে পৌঁছচ্ছে। আমরা তো কেউ বুঝতেই পারলাম না রাজাবাবু এলো নাকি এলো না। স্যার, আপনি একবার ওই রবিকে ফোন করে দেখুন তো, বলুন আমরা এভাবে ব্যবসা করব না। ফোন লাগছে না, বন্ধ বলছে। বোঝো কাণ্ড, হঠাৎ ফোন বন্ধ হয়ে গেল। ওর তো আরো বেশি উৎসাহ থাকার কথা রে দাভাই, এত টাকার ডিল, ওরই তো লাভ হবে। ব্যাপারটা কিরকম অদ্ভুত হলো না? ভেতরে কিন্তু আমরা কেউ কোনো রকমের গোলমালের জায়গায় দেখলাম না। শুধু কিছু বড়লোক বসে খেলছে, ড্রিঙ্ক করছে আর নাচ গান দেখছে, আর আমরা তো ক্লাবের ভেতরের অংশ অনেকক্ষণ ছিলাম, কই কোনো গোলমাল তো দেখলাম না। আমার না অন্য টেনশন হচ্ছে, আমরা কোনো বিপদে পড়বো না তো? মানে এই রবি নামের লোকটা কোনো গেম খেললো না তো? গেম? কি গেম? মানে ও যদি বুঝে গিয়ে থাকে যে আমরা নকল আর্মস ডিল রাজাবাবুকে ধরতে চাইছি, তাহলে আমাদের ডাকলো কেন? আর ডাকার পরেও তো কোনো রকমের ক্ষতির চেষ্টা করেনি। ঠিকই বলেছো ফুলকি, ধরে ফেললে কি বেঁচে ফিরতাম ওদের ডেরা থেকে? তবে কিছু একটা ঝামেলা তো হয়েছে, বোঝা যাবে আস্তে আস্তে। তবে রোহিত, তুমি কিন্তু আবার ওই রবিকে গিয়ে চার্জ করতে যেও না, জানো?